Hey, I'm present here to show you a musical class. The class is about right from a verb. We generally know that most of the students of our country like to memorize more than 40 rules, which are very difficult for them to keep it in their mind. So today I'm here to show mainly 9 rules, which are very important to use or to correct the right form of verb. So let us have a look and complete the class within a short time. Just knowing 9 rules. Let us have a look. Look at the board now. আচ্ছা আমরা এখানে লক্ষ্য করছি আমরা এখানে একটাই রুল নাম্বার 1 দেয়া আছে এখানে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের পরে সবসময় ভার্বের মূল ফর্ম হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ইউনিভার্সাল ট্রুথটা আসলে কি, এই বিষয় সম্পর্কে আমাদের একটি সম্যক বা পূর্ণাঙ্গ একটি ধারণা রাখতেই হবে। এর কোনো বিকল্প পথ নেই। আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়গুলো অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে এবং যেগুলো আমরা কন্টিনিউয়াসলি করে থাকি, যেমন বা ঘটে থাকে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, পরিশ্রম করলে সুখ আসে। তো এই ধরনের বাক্যগুলো যেগুলো প্রতিনিয়ত আমাদের ঘটতেইছে বা ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, সেগুলো হলো ইউনিভার্সাল ট্রুথ। তো এই ধরনের ঘটনা হলে সাধারণত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা ভার্বের মূল ফর্ম বসাতে হবে। এরপরে আমরা মডাল ভার্ব। মডাল ভার্ব বলতে এই ভার্বগুলোকে বলা হয় মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, ডিয়ার, নিড, মাস্ট, ক্যান, could। সো এই ভার্বগুলোর পরে যখন কোনো ভার্ব থাকবে অবশ্যই ভার্বের মূল ফর্ম প্রয়োগ করতে হবে। এরপরে আমরা যা পাই টু, এই ব্যবহারটি আমরা অনায়াসে বিভিন্ন জায়গায় পাবো। তো এই টু থাকলে টু এর পরে অবশ্যই আমরা ভার্বের মূল ফর্ম প্রয়োগ করব। তাহলে এখানে আমরা 3টা উদাহরণ দেখি। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের একটু সাবজেক্টটার দিকে লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট আমরা জানি যে পার্সন 3 প্রকারের। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ এবং যতগুলো বাকি সাবজেক্ট আছে সে সবগুলোই থার্ড পার্সন হিসেবে ধরতে হবে। তো আমরা আই বা উই এখানে পাচ্ছি না, ইউ পাচ্ছি না, তাহলে সাবজেক্ট দ্য সানটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আমাদের এস অথবা ইস যুক্ত করতে হবে। তো এখানে আমাদের শুধুমাত্র এস যুক্ত করতে হবে, যেহেতু এখানে ইটা দেয়া আছে শেষে, ভার্বের শেষে ই দেয়া আছে, এজন্য আমাদের অবশ্যই শুধুমাত্র এখানে এস যুক্ত করতে হবে। আমাদের অ্যান্সার তাহলে এখানে হবে দ্য সান রাইজেস। তো আমরা এখানে এস যুক্ত করলাম। তাহলে আমরা এখানে যে বিষয়টা ক্লিয়ার হলাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে আমাদের এস অথবা ইএস যুক্ত করতে হবে। শুধুমাত্র এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এরপরে আসছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে আমরা সবসময় কি করব, ভার্বের মূল ফর্ম প্রয়োগ করব। যেমন দে ক্যান ডু দ্য ওয়ার্ক। সো আমাদের এখানে অ্যান্সার হবে ডু। সো তাহলে দেখলাম যে মডাল ভার্ব যদি থাকে গ্যাবের পূর্বে তাহলে অবশ্যই আমাদের ভার্বের মূল ফর্ম প্রয়োগ করতে হবে। এরপরে টু এর একটি এক্সাম্পল দেখি আমরা, টু দিয়ে আসলে কিভাবে আমরা ভার্বের মূল ফর্ম প্রয়োগ করব উদাহরণ দেখি। যেমন আই লাইক টু টেক টি। Okay, so our answer is here take.
নাম্বার 2, হিয়ার আমরা এখানে দেখব যে সাধারণত am, is, are, was, were এরপরে ভার্ব থাকলে অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি প্রয়োগ করব। 2 নম্বরে যেমন এখানে আসতেছে ভার্বের পরে ভার্ব থাকলে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এখানে বিষয়টা আমরা আরো একটু পূর্ণাঙ্গ ধারণা নেই যে আমাদের মাথায় রাখতে হবে যে একটি সিম্পল সেন্টেন্সে বা একটি বাক্যাংশের মধ্যে দুটি ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব পাশাপাশি থাকতে পারে না। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি দুটি ফাইনাইট ভার্ব একটি বাক্যাংশের মধ্যে থাকে তাহলে অতিরিক্ত ভার্বটিকে বা অতিরিক্ত ভার্বটির সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে অথবা এটাকে পার্টিসিপেল করতে হবে। সেটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপেল অথবা পাস্ট পার্টিসিপেল। এক্ষেত্রে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যদি ব্যক্তি নিজেই কাজটি করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল, আর ব্যক্তি কাজ না করে যদি বস্তুর দ্বারা কাজটি হয় বা পরোক্ষভাবে কাজটি হয় তাহলে পাস্ট পার্টিসিপেল করতে হবে। আচ্ছা, এই বিষয়টি আমাদের একটু মাথায় রাখতে হবে। এইখানে সবচেয়ে বেশি আমরা আমাদের ছাত্রছাত্রীরা বেশি ভুল করে, সেটি হচ্ছে যে ভার্বের পরে ভার্ব থাকলে অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, অথবা মাথায় রাখতে হবে যে একটি বাক্যাংশের মধ্যে দুটি ফাইনাইট ভার্ব থাকলে বা প্রিন্সিপাল ভার্ব থাকলে অবশ্যই অতিরিক্ত যে ভার্বটি সেই ভার্বটিকে পার্টিসিপেল করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আসছে হোয়াইল। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। নেক্সট আমরা যে নিয়মটা পাচ্ছি এখানে প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন যেমন অন, অফ, অ্যাট, উইথ, উইদাউট, বাই, ইন, বিফোর, আফটার। এই প্রিপোজিশনের পরে যখন আমরা ভার্ব পাবো অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে উদাহরণ দিতে পারি, এতে আমাদের জন্য আরো পূর্ণাঙ্গ একটি ধারণা আসবে। যেমন 1 নম্বরের উদাহরণটা আমরা দেখি। I am read book. তো এখানে আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট তো বা যে সাবজেক্ট কিন্তু নিজের কাজ নিজে করতেছে, যেহেতু এখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করতেছে এবং সেই সঙ্গে আমাদের এখানে am দেওয়া আছে। সো am, is, are, was, were যদি দেওয়া থাকে এবং সাবজেক্ট যদি নিজের কাজ নিজেই করে তাহলে অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আর আমাদের এখানে অ্যান্সার আসবে রিডিং।